কতই তো স্বপ্ন দেখেছি খোকা মানুষ হবে, একই সাথে থাকবো আমিও খোকা সহ সবাই। খোকাও বোধহয় এই স্বপ্ন দেখছে আমার দাদু ভাইকে নিয়ে। আমরা তিনজন ঘুরতে ঘুরতে গিয়েছিলাম কাশিমপুর বৃদ্ধাশ্রমে। গিয়ে শুনি এই ঘটনা একজন বৃদ্ধ চাচার মুখে। কাহিনী বলতে গিয়ে বুক ভাষায় তিনি তার আপন মনের দুঃখে। ঘটনাটা সংক্ষেপে শুনো এই ছোট্ট শাকেরের মুখে। চাচার একটাই পুত্র সন্তান ছিল অঢেল সম্পত্তিতে। যাওয়ার আগেই সব হাজির, ছিল না কোনো অভাব অনটনে। নিজের সুখ দুঃখ উজাড় করেছে, দেয় নাই কষ্ট পুত্রের মনে। পুত্রের গ্রাজুয়েশন কমপ্লিট করিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। চাচা চাচি অনেক আশায় ছিল খোকা মানুষ হবে কবে। চাচার মনে স্বপ্ন ছিল ব্যবসা থেকে রিটায়ার্ড হবে তবে। একমাত্র পুত্রকে সম্পত্তি বুঝিয়ে পুত্রের বিয়ের সানাই বাজায়। নারী জাতির ঐতিহ্যটি পুত্রের জীবন সঙ্গী বাঁচায়। আজ খোকা মানুষ হয়েছে বটে, তবে এক হিংস্র পশুর সাজে। হিংস্র নারীর সহবাসে খোকার পরিবর্তন সকল কাজে। পুত্রবধূর অসীম অত্যাচারে চাচি এখন আজিমপুর কবরস্থানে। চাচার সেই বিশাল অট্টালিকা ছেড়ে তিনি এখন ভাগ্যক্রমে বৃদ্ধাশ্রমে। হাতের আঙুল ধরে হাঁটা শেখায় বাবা, মুখে সবার প্রথম শব্দ যে মা। শেষ বয়সে এসে বোঝা হয়ে রয় দুজন, খোকার বাড়িতে ঠাঁই নেই তাই বৃদ্ধাশ্রমে ঠিকানা। বৃদ্ধ চাচার কাহিনী শুনে একটি কথা মনে গাঁথে। চোখের পানি মুছে চিন্তা করি মানবতা কোথায় আছে। ছেলে অনেক ব্যস্ত, দেখা হয় না বাবার সাথে। ঈদুল ফিতর ঈদুল আজহা ডায়েরিতে লেখা আছে এই দুই দিনই খোকার সাথে হয় দেখা। চাচা তার দাদু ভাইদের দেখা পায়নি হয় তোবা, কারণ চাচা মূর্খ তার ছেলে উচ্চ শিক্ষিত। এই সব যন্ত্রণা থেকে চাচি এখন মুক্ত। রক্ত পানি করে কঠোর পরিশ্রম করে যে সন্তানের জন্য, বড় হয়ে সন্তান লাঠি হয়ে দাঁড়াবে বৃদ্ধ বাবা মার জন্য। পরিশ্রম করে দিল সন্তানকে পৃথিবীর সব সুখ, সেই সন্তান দেখালো বাবা মাকে বৃদ্ধাশ্রমের মুখ। হাতের আঙুল ধরে হাঁটা শেখায় বাবা, মুখে সবার প্রথম শব্দ যে মা। শেষ বয়সে এসে বোঝা হয়ে রয় দুজন, খোকার বাড়িতে ঠাঁই নেই তাই বৃদ্ধাশ্রমে ঠিকানা। বৃদ্ধ চাচের গল্পটি শুনে অবাক লাগে না, কারণ অনেক পরিবারেই ঘটছে একই ঘটনা। জানতাম আছে এতিমদের জন্য অনাথ আশ্রম, তবে সন্তান আত্মীয় রইতে কেন বৃদ্ধাশ্রম? খোকা বলে, শুনো বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার সঙ্গী হবে সেখানে অনেক বৃদ্ধরা। দেখো বাবা, সেটাই তোমার সুখের ঠিকানা। সেই স্বপ্নই তো দেখেছি আমি আর তোমার বৌমা। বাবা মার নিরল পরিশ্রমে তুমি আজ আলোকিত। কত নির্লজ্জ মানব তুমি, করে দিলে তাদের বঞ্চিত। Parents are the most precious human beings. We shouldn't bring tears in their eyes. So let's be responsible and serve them throughout our life. হাতের আঙুল ধরে হাঁটা শেখায় বাবা, মুখে সবার প্রথম শব্দ যে মা। শেষ বয়সে এসে বোঝা হয়ে রয় দুজন, খোকার বাড়িতে ঠাঁই নেই তাই বৃদ্ধাশ্রমে ঠিকানা।